আসসালামু আলাইকুম। আমাদের দেশে বর্তমান একটা যে পরিস্থিতি যাচ্ছে এটা আসলে খুব ম্যাসিভ সিচুয়েশন। আজকে 7ই অগস্ট 2024। গতকালকে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ছেড়ে পালাইছেন। তারপর থেকে মোটামুটি সবাই আন্দোলন এবং গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় মোটামুটি সব জায়গায় লুটপাট করতেছে। তো ফেসবুক বা ইউটিউব বা ওভারঅল সব কিছু দেখার পরে আমার মানে নিজের কাছে খুব খারাপ লাগতেছে। ইনফ্যাক্ট আই কুডন্ট স্লিপ ওয়েল। সেটা লোকে যে আসলে এখন আমরা কোন দিকে যাচ্ছি। ছাত্র জনতা আন্দোলনের যে ইচ্ছা ছিল সেখানে মনস্তাত্ত্বিকভাবে আমরা সবাই আসলে জড়িত ছিলাম এবং সবাই আমি বলবো যে যারা আসলে মানুষ ছিল এবং যাদের ভিতরে মানবিক বোধ ছিল তারা সবাই নিঃসন্দেহে এখানে এটাকে সাপোর্ট করছেন। আমিও করছি ডেফিনেটলি। কিন্তু আমার আতঙ্ক লাগতেছে এবং আমি ভীষণ ভীত। সেটা হলো গিয়ে যে আমরা কি আবার সেই এত রক্তক্ষয়ী আন্দোলনের পরে মানুষের এরকম ইউনাইটেড হওয়ার পরে আমরা কি আবার ফের সেরকমই আরেকটা রাজনৈতিক দলের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি না? কারণ আমি আপাত দৃষ্টিতে আমি সেটাই বুঝতে পারতেছি। কারণ বিএনপির সুরাউন, জামাত ইসলাম বলেন বা শিবিরের আমি কারো কথা শুনিনি, বাট শিবিরের লোকজন কথাবার্তা বলতেছে এবং স্বাভাবিক গণতান্ত্রিক দেশে সবার কথা বলার অধিকার থাকা উচিত। যেমন করে বিএনপির নেতার থাকা উচিত, আওয়ামী লীগের নেতা থাকা উচিত, আমারও থাকা উচিত। আমি যেহেতু একটা সাধারণ জনতা, আমি কোনো দল করি না। আর ভোটের যে সিস্টেমটা হইতেছে আমাদের দেশে এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে কারোর প্রতি আমার কোনো আস্থা নাই। আই এম সরি টু সে। নীতিগতভাবে সবাই ভালো কথা বলে, বাট সত্যিকার অর্থে দেশপ্রেম যেটা আমাদের আসলে থাকার দরকার, সাধারণ জনতা বলেন বা রাজনৈতিক লোকজন বলেন, কার মধ্যেই নেই। সাধারণ জনতার মধ্যে তো কম আছেই, রাজনৈতিক নেতারাও নিজের স্বার্থ হাসিলের জন্য আসলে সব কিছু করতেছেন। বিএনপির যেসব নেতারা এখন আসতেছে, তারপরে যারা আসবেন, আমি আর নাম নাই বলি কারণ আমার মনে হয় সবাই কম আর বেশি জানে যারা জেল থেকে মুক্তি পাচ্ছে বা পাবে, দুর্নীতি করতে কেউ কম করে নাই। বিএনপিও করছে, লুটপাট করে গেছে। আওয়ামী লীগ গত 15 বছর লুটপাট করলো। তো এখন সামনে যদি 3 মাস পরে অন্তর্বর্তীকালীন সরকারের পরে যদি আবার নতুন করে ভোটাভুটির মাধ্যমে সেই পুরনো কাসন দিয়ে আমাদের ঘাটতে হবে, সেই পুরনো মদেই আমরা নতুন বোতলে পাবো, এতে কোনো ধরনের আমার ডাউট নেই। যদি 3 মাস অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরে আমাদের একটা ফেয়ার ইলেকশনও হয়, একদম ফেয়ার ইলেকশনও যদি হয়, আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলতে পারবো এখানে বিএনপি জয়ী হবে। কারণ আওয়ামী লীগের যতগুলো জায়গাতে কার্যালয় আছে প্রত্যেকটা জায়গাতে বিএনপিরও কার্যালয় আছে এবং আওয়ামী লীগ এবং বিএনপি তারা মুদ্রায় পিঠার পিঠ। যখন যার সময় ছিল সবাই লুটপাট করছে এবং মানে দ্বিধাহীনভাবে লুটপাট করছে। সাধারণ জনতারে কেউই কখনো ভালোবাসে নাই এবং সাধারণ মানুষের নিয়ে আমি দেখিনি কোনো নেতারে। কারণ আমি তো সাধারণ মানুষ, আমার আরেকজনে দেখা দিতে হবে না, আমি নিজেই সাধারণ মানুষ। আমি যদি ফেয়ারভাবে কথা বলতে না পারি, সেটা ওই বিএনপির আমলেও বলা যাবে না, আওয়ামী লীগের সময় বলা যাবে না। সুতরাং আমার যেটা মনে হয় যে আমাদের আসলে এই পরিচিত যে রাজনৈতিক মুখগুলোকে আমরা দেখে আসছি, যারা 30 বছর, 40 বছর, 50 বছরের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার না মনে হাত জোর করে বলা উচিত, ভাই আপনারা অফ যান। আপনারা প্লিজ রাজনীতিতে শিখাইতে আসেন না, কারণ আপনার অনেক এক্সপিরিয়েন্স এবং আপনারা এই থ্রু আউট ইউর এক্সপিরিয়েন্স আপনারা বাংলাদেশটা আজকে এই অবস্থায় নিয়ে আসছেন। সুতরাং আমার অভিজ্ঞ পলিটিশিয়ানদের আসলে আমার মনে হয় না আদৌ প্রয়োজন আছে, ভালো মানুষের প্রয়োজন আছে। কেমনে বুঝবেন কে ভালো মানুষ? বোঝা ডিফিকাল্ট। যারা আপাত দৃষ্টিতে ভালো মনে হয়, কয়েকদিন পরে দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে সেও খারাপ হয়ে যায়। যেটা আমরা গতকালকে আমি নিজের চোখে দেখলাম। এই যে লুটপাটগুলো করছি, আমরা সবাই করছি। কেন করলাম? একদিনের জন্য, কিছু মুহূর্তের জন্য ক্ষমতা পাইলাম, নগদে দেখা দিলাম যে আমি আসলে কতখানি নিচু, আমি আসলে কতখানি লোভী। সুযোগ পাইলে আমিও ছাড়তাম না, এটা আমি দেখাই দিলাম না? তাহলে যদি
ভদ্রলোকই হইতাম, আমরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হইতাম, আমি আমার দেশের অ্যাসেট ভাঙতে পারতাম না। আমি আমার দেশের অ্যাসেটটা নষ্ট করে বাসায় নিয়ে এসে বুঝিয়ে যেতাম না। আমি একজন যে প্রাইম মিনিস্টার চলে গেলেন, তার ইন্টিমেট জিনিসপত্র নিয়ে আমি শো অফ করার ট্রাই করতাম না। দরকার কি? ক্ষোভ আছে, মানুষের প্রতি ক্ষোভ আছে। আপনি কেন একটা স্বাধীনতা বজায় রাখতেছেন না? তাহলে আপনার সাথে আর যারা শাসন করে গেছে, শোষণ করে গেছে, তফাৎ করবে। আমার অবজারভেশনটা আসলে আমি সত্যি কথা আমার খুবই ভয় লাগতেছে, মানসিকভাবে আমার খুব আনহ্যাপি লাগতেছে। সত্যিকার অর্থে যেই ছাত্র আন্দোলনগুলো, যেই লোকগুলো আসলে মারা গেল, ডেফিনেটলি তারা সাহসী এবং তাদেরকে স্যালুট জানাইতেই হবে। কারণ তাদের মতো সাহস দেখে আমি তো রাস্তায় নামতে পারিনি। আমি আমার লিঙ্কডিনে কয়েকটা পোস্ট করছি জাস্ট। ওটাও এমন না যে মানে খুব মহান কোনো কাজ করে ফেলছি। আমি সাহসী না, ডেফিনেটলি আমি সাহসী না। আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ছোটো বাচ্চা আছে, আমার তাদের রান করতে হবে। আমি দেশপ্রেমিক কিনা না, আমি দেশপ্রেমিকও না। কারণ আমি যখন এই আন্দোলনের মানুষজন নামছে, যারা আসলে সব কিছু ভুলে গিয়ে নামছে, তারা নামে নেই, তার মানে আমিও তাদের সাথে শারীরিকভাবে জয়েন করতে পারিনি, মানসিকভাবে জয়েন করছি। মানসিকভাবে জয়েন করে তো আমি আসলে ওই রক্তের আর কি যে কষ্টটা, যারা রক্ত ঝরাইছে বা যারা তার ক্লোজেস্ট পার্সনকে হারাইছে, তাদের বেদনা আমি বুঝতে পারবো না। আমি আমার জায়গা থেকে যেটুকু ভাবার চেষ্টা করি, যেটুকু বলার চেষ্টা করতেছি, খুব সহজভাবে একদম নিউট্রাল একটা ওয়েতে ভাই। এখন রিয়েলি একটা টাইম আমার মনে হয় যেখানে আসলে আমরা একটা নতুন করে একটা ফরমেশন আসতে পারি, যেখানে প্রত্যেকটা মানুষের আসলে মুখ খুলে কথা বলার অধিকার রাখা দরকার। সে আওয়ামী লীগ না বিএনপি, পরবর্তী আমি যে মানুষের দিকে তাকে কথা বলতেছি, সে কি সংসদ সদস্য, নাকি সে প্রাইম মিনিস্টার, নাকি সে রাষ্ট্রপতি, নাকি সে চিফ হুইপ, নাকি সে কোনো ছাত্রলীগের নেতা বা ছাত্র দলের নেতা, আমাদের সাধারণ জনতার মধ্যে আসলে এই সাহস ইন্ডিভিজুয়ালি আসা প্রয়োজন, যেটা আমার মনে হয় এই মুহূর্তে আছে। বেশিরভাগ মানুষের আমার মনে আছে। যার যার জায়গা থেকে আসলে আমাদেরকে সতর্ক থেকে এবং আশপাশের নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে একটা সুন্দর জাতি গঠনের জন্য আমাদের আসলে এগিয়ে যেতে হবে। আমি যদি ভাবি যে না বিএনপি মানে বিএনপি আনতে হবে, আমাকে একটা অভিভাবকের আন্ডারে থেকে আমার দেশের রক্ষা করতে হবে বা দেশের সার্ভ করতে হবে, দেন আই উইল বি সেইং দ্যাট ডেফিনেটলি উই আর নট রিয়েলি গেট ফ্রি। আজকেও বিএনপি কয়েকজন অনেকে সমাবেশ করতেছে বা সমাবেশে কথাবার্তা বলতেছেন, মিছিল করার ট্রাই করবেন। একটা কথা শুধু আমি আমি সাধারণ জনতা হিসেবে একটা কথা মাথায় রাখি এবং কথাই আমি জানি, গত 15 বছর বিএনপি কিছু খাইতে পারে নাই, তার প্রত্যেকটা নেতাকর্মী খাওয়ার জন্য এখন ওত পেতে আছে। ব্যক্তি ইন্টারেস্ট বাদ দিয়া আমি জানি না দেশের ইন্টারেস্টের জন্য আসলে কে কতটুকু করতেছি বা করতেছে পলিটিশিয়ানরা স্পেশালি। সুতরাং আমার এই কথাটা আসলে আমি জানি না কে, আমার গোছানো ভিডিও আমি করতে পারতেছি কিনা আমি জানি না, আমার প্যানিকটা আমি আসলে জাস্ট শেয়ার করলাম। আর এটা আসলে খুব টেনশনের বিষয় এখন, কারণ এত রক্তক্ষয়ী সংঘর্ষের পরে যদি আবার দিন শেষে সেই মুদ্রার এপিটার ওপিটার কাছেই ক্ষমতা চলে যায়, তাহলে লাভ হলো কি? এই আন্দোলনে এই মৃত্যুগুলো, এই শহীদগুলা লাভ হলো কি? এই ম্যাসাকারগুলো করে লাভ হলো? কোনো লাভ হলো না। তাহলে যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি আমরা সবাই, তাহলে আমি বলবো আল্লাহ রাস্তায় নির্দলীয়ভাবে দেশটাকে গঠন করার ট্রাই করবেন। আওয়ামী লীগ হইলে আপনি দেশ গঠন করবেন, বিএনপি হলে দেশ গঠন করবেন না, বিএনপি ক্ষমতায় গেলে আপনি দেশ গঠন করবেন, আপনি আওয়ামী লীগ হয়ে দেশ ক্ষমতায় গঠন করবেন না। এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে তারা দেশপ্রেমিক হইতে পারে না, কোনো পরিস্থিতিতেই পারে না। কারণ যে কাজ করার, সত্যিকার অর্থে যে কাজ করার, সে ভিডিও করে খালি বারবার সোশ্যাল মিডিয়াতে দেয় না, দেন কাজ করতেছি। আপনার চিপসের প্যাকেটটা আপনি ডাস্টবিনে ফেলেন, আপনার যেখানে আপনি দোকানদারি থাকলে আপনি যেই জিনিসটা যেই মূল্যে কিনছেন, আপনি তার সাথে ন্যায্য মূল্য রেখে জিনিসটা সেল করেন, অতি লোভ করেন না। তাইলে তো আমরা মোটামুটি একটা সুন্দর একটা দেশ আনতে পারি। আমরা যে যখন ক্ষমতায় পাচ্ছি, নিজেরে মানে কন্ট্রোল করা শিখতেছি না। সুতরাং একটা বিনীত অনুরোধ থাকবে আমার, আমি আসলে জানি অনুরোধটা কারে করতেছি, কারণ আমি তো জনতা। তাইলে আমার নিজের কাছে আমার নিজের একটাই কথা যে আমি নিজের ডেভেলপ করি, নিজের আসলে সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আর আমার মাথার উপরে বিএনপি থাকলে আমি শক্তিশালী হব, আমার মাথার উপরে আওয়ামী লীগ থাকলে আমি শক্তিশালী হব, আমার মাথার উপরে জামায়াত থাকলে আমি শক্তিশালী হব, যদি এমন কোনো
চিন্তা আমার মাথায় থাকে, তার মানে আমার ধরে নিতে হবে আমি আদতে মুক্ত না এবং আমি আসলে সুনাগরিক না। কারণ সুনাগরিক এবং যে স্বাধীনতার কথা আমরা বলতেছি, যদি সত্যিকার অর্থে সেই স্বাধীনতা কায়েম হয়, তাহলে মানুষ যে যার জায়গা থেকে প্রতিবাদ করার মতো সাহস অবশ্যই সঞ্চয় করবে। তার জন্য কোনো রাজনৈতিক দলের ছায়া থাকতে হবে না, তার জন্য কোনো সকল অভিভাবকের আন্ডারে থাকতে হবে না। ধন্যবাদ।